আওয়ামী শাসনামলে দুর্নীতির আরেক বরপুত্রের নাম মাদারীপুর ৩ আসনের সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ। এই গোলাপ কোনো সুবাস ছড়ায়নি, ছড়িয়েছে দুর্গন্ধ। গেল ১৫ বছরে অবৈধ উপায়ে কমিয়েছেন শত শত কোটি টাকা। দেশ বিদেশি একাধিক বাড়ি ফ্ল্যাট বানিয়েছেন ক্ষমতার দাপটে অর্জিত অর্থ দিয়ে। ২১ টেলিভিশন দখলেও ছিলেন পান্ডার ভূমিকায়। তার মাথার ওপর এখন ঝুলছে দুর্নীতির মামলা। কালকিনি প্রতিনিধি রাকিবুজ্জামানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন। নাম তার আব্দুস সোবহান গোলাপ। ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। সেখান থেকেই মূলত তার উত্থানের শুরু। মাদারীপুর ৩ আসনের বিনা ভোটের সাবেক এমপি তিনি। টানা ২ বার বাগিয়ে নিয়েছিলেন দলের দপ্তর আর প্রচার প্রকাশনের মতো গুরুত্বপূর্ণ পদগুলো। গত বছর ২৫ আগস্ট দুপুরে রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশের একটি দল। বর্তমানে তিনি কারাগারে বন্দী আছেন। ৫ আগস্ট তীব্র আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মসনদ নড়ে গেলে গোলাপের সাম্রাজ্যের পতন ঘটে। মাদারীপুরের কালকিনির রমজানপুর ইউনিয়নে তার প্রাসাদ সমতুল্য বাড়িটি এখন একেবারে লোকশূন্য। বাড়ির ভেতরে ভরে গেছে আগাছায়। ক্ষমতার বলে এমপি হয়েছে, হে কারোরে মূল্যায়ন করে নাই, কারোরে কোনো অনুদান বা কোনো উন্নয়নমূলক কাজ এটা কালকিনিতে হে করে নাই। দুর্নীতি নিয়ে আলোচনা রয়েছে তার নিজের নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মাঝে। বিভিন্ন বাজেট পাশ করে সে তার বউর মারফতে এই টাকা লুটপাট করে খেয়ে ফেলছে। বিভিন্ন ভাবে এলাকার মানুষে চাঁদাবাজি করে এরকম বিশাল সম্পত্তির মালিক হয়েছে। পুরো জায়গাটা আমাগো জায়গা আমাগো নাক কইরা লয়ে গেছে, বালি বর্ষে আমাগো তার জিগেও নাই। আমি ২৫,০০০ টাকার মাটি করছি, আমি বাড়ি করব করিয়া, এরপর এই বাড়ি দখল করে লয়ে গেছে। ওদিকে যে জায়গা ছিল আমাদের সব নিয়ে গেছে। ওই বাড়িটা উঠানোর জন্য অনেক হামলা দামলা, অনেক হুমকি টুমকি দিয়েছে। ক্ষমতার দাপট খাটিয়ে গোলাপ গড়েছেন সম্পদের পাহাড়। শুধু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট ও বাড়ি কিনেছেন, যার মূল্য বাংলাদেশি টাকায় ৩২ কোটি টাকা। অস্থাবর সম্পদের মূল্য ৩৭ কোটি ১৬,৬৯,০০০ টাকা। এর মধ্যে ৬৮ কোটি ৩২,৭৫,৬৬৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। এছাড়া ৫১টি ব্যাংক হিসাবে মোট ৯৭ কোটি ৬৩,২৩,৩৮৮ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব অপরাধে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা দায়ের করে। এখানেই তার অপরাধের শেষ না। ২০১৪ সালে দেশের জনপ্রিয় গণমাধ্যম ২১ টেলিভিশন দখলেরও অন্যতম হোতা ছিলেন এই গোলাপ। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।